হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের কয়েকটি সুন্দরী স্টুডেন্ট ট্রাফিক নিয়ে, যারা রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এবার দেখা যাক নাম্বার 1-এ কোন সুন্দরী ট্রাফিক পুলিশটি রয়েছে। ভাই, এরকম সুন্দরী ট্রাফিক পুলিশ যদি রাস্তায় থাকে তাহলে তো আমি পড়ালেখা বাদ দিয়ে একটা রিক্সা কিনে নেব। ভাই, এই ভিডিওটি আমি কমপক্ষে 100 বার দেখেছি। চলুন দেখে আসি নাম্বার 2-তে কোন সুন্দরী ট্রাফিক পুলিশটি রয়েছে। মানুষে বলছিল ফোটাবার ব্রিজের উপর দিয়ে যেতে, উপরে জ্যাম হয়ে গেছে। আর মানুষ কি করবে ভাই? চলেন এবার দেখে আসি মাথা নষ্ট করা নাম্বার 3। আপনি কি পাবেন? চলেন এবার দেখে আসি নাম্বার 4। লাঠি হাতে এক সেনাবাহিনীর মতো দাঁড়িয়ে আছে। ট্রাফিক পুলিশের কি কি নিয়ম মানা হয়? দেখেন একজন ট্রাফিকের কি ক্ষমতা, লাঠি হাতে থাকলে অনেক কিছু হয়ে যায়। লাঠি দেখে আবার লাঠিয়াল বাহিনী মনে করেন না, এটা কিন্তু এখন সাময়িক ট্রাফিক। এইবার দেখে আসবো নাম্বার 5-এ কোন সুন্দরী ট্রাফিক স্টুডেন্টটি রয়েছে। এইবার দেখে আসবো নাম্বার 6। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। সবাই তো বিভিন্ন ভাবে আসতেছে, আপনি তো শাড়ি পরে চলে আসছেন। হ্যাঁ, ভালো লাগতেছে তাই। আমার তো সন্দেহ লাগতেছে, রিক্সা চালক মামারা যদি আপনার দিকে তাকায় তখন তো মনে করেন রিক্সা ওইদিকে না দিয়ে এদিকে দিয়ে দেয়। যদি দেবে না ভাই, দেবে না। দেবে না। দেখতে পাচ্ছেন দর্শক, আপু কিন্তু শাড়ি পরে ট্রাফিক কন্ট্রোলের কাজ করতেছে। এইবার দেখে আসবো নাম্বার 7। ভাই, আপনাদেরকে মন থেকে একটা সত্যি কথা বলি, এরকম ট্রাফিক পুলিশ যদি রাস্তার মধ্যে থাকে তাহলে আমি আর ব্লগিং করবো না। আমি ব্লগিং করা, ভিডিও করা বাদ দিয়ে আমি একটা অটো রিক্সা নিয়ে আমি রাস্তার মধ্যে নেমে যাবো। অটো রিক্সা নিয়ে নামার পরে আমি শুধু এই এলাকার আশেপাশে ঘুরপাক করবো, আর এই অটো রিক্সা দিয়ে শুধু এই এলাকার আশেপাশে ঘোরাফেরা করবো, অন্য কোথাও ভাড়া নিয়ে যাবো না। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।